বাইজিদ বোস্তামি কয় খাদেম রে মানুষ কয়জন? আমরা কয় দুইজন, আপনি আর আমি। কয় কয়জন হইলে জামাত ভালো হয়? কয় তিনজন। একজন ইমাম, দুইজন মুক্তাদি, তিনজন হইলে জামাত হয় কমপ্লিট। একজন ইমাম, দুইজন মুক্তাদি। খাদেম রে তুই এক কাজ কর, তালাশ কর, দেখ একজন মানুষ পাওয়া যায়নি। খাদেম কয় পাহাড়ের ভিতরে মানুষ পাবো কোন জায়গা? এখান থেকে কতখানি হাইটে চলে আসলাম, একজন মানুষও তো পাইলাম না। এখানে মানুষ আছে কোন জায়গা? আরে বেটা তালাশ করে দেখ। খাদেম তালাশ করে, ডাইনে যায় বামে যায়, কতক্ষণ দূরে যাওয়ার পরে দেখে জঙ্গলের ভিতরে খটার খটার করে কুড়ালের কোপ। আস্তে কাছে যেয়ে দেখে এক বেচারা কাঠ কাটে কাঠ। যাই তারে সালাম দেয়, ভাই আসরের নামাজের আজান হয়েছে। বাইজিদ বুস্তামি বড় আল্লাহর ওলি বুজুর্গ আসছে গো ভাই, জামাতে নামাজ পড়ার জন্য লোক তালাশ করে। আসো না কামড়া বন্ধ করিয়া হুজুরের সাথে জামাতে নামাজটা পড়ে যাও। কাঠুরিয়া নামাজের কথা শুনে কুড়ালটারে আর সামনের দিকে নেয় নাই, ওইখান থেকে কুড়ালটারে পিছনের দিকে ছেড়ে দিয়েছে। ডাক দিয়ে বলে, লাব্বাইক ইয়া সাদাইক, দোস্ত চলো না যাই, নামাজের জন্য যাই। চলে গেছে বাইজিদ বুস্তামির কাছে। বাইজিদ বুস্তামির খাদেম কয়, হুজুর একটা পাইছি কাঠুরিয়া, কাঠ কাটে জঙ্গলের ভিতরে ধরে নিয়েছে নামাজের জন্য। হুজুর নামাজ পড়ার জন্য এখন জামাত তিনজন হয়ে যাবে। ওই লোকটা ডাক দিয়ে কয়, হুজুর জামাতে দাঁড়াই গেলে ভালো হয়, দেরি করার মতো সময় আমার নাই। বাইজিদ বুস্তামি কয়, কেন রে বাবা? বলে, হুজুর আমি গরিব মানুষ, অসহায় মানুষ, ঘরের ভিতরে আমার বিবি ক্ষুধার্ত, আমার বাচ্চারা খানার অভাবে কষ্ট পাইতেছি, আমার বইয়ের পরনে কাপড় নাই, আমার মেয়ের মাথায় তেল নাই, আমার বাচ্চারা ক্ষুধায় হাউমাউ করে কাঁদতেছে। এই বনের থেকে এক বোঝা কাঠ কাটিয়া বাজারে নিয়ে বিক্রি করিয়া তার থেকে কিছু টাকা দিয়ে আমি খাদ্য কিনবো, এরপরে আমার বাচ্চারা খাবে। হুজুর গো, এখানে বসে থেকে সময় দেওয়ার মতো সময় আমার নাই। বন্ধুরে, মসজিদের ইমামের নামাজ আর খেত খামার থেকে হাজার কষ্ট ক্লেশ করার পরে উঠে এসে নামাজে জামাতে নামাজ পড়া দুইজনের এক না। ইমামের কামি তো মসজিদে পড়ে থাইকে নামাজ পড়ানো, কথা ঠিক কিনা জোরে কন। আর একজন ভ্যান চালাইয়া, রিক্সা চালাইয়া, শ্রম দিয়ে দৌড়ে আইসা খেত খামারের ভিতর দিয়ে দৌড়ে এসে নামাজ পড়ায় এক না। আল্লাহ নবী মদিনার ভিতরে যাচ্ছেন, উপরে থেকে মেঘে ছায়া দিতেছেন, নবীরে মেঘে ছায়া দেয়। একজন সাহাবী গাছের উপরে, খেজুর গাছের উপরে কাজ করতেছিলেন। ওই সাহাবী দেখা নবীরে দেখা গাছের থেকে দ্রুত নিচের দিকে নেমে আসছেন, খুব দ্রুত নেমে আইসা রাসূলের সামনে দাঁড়ায় হাজির হয়ে গেছে। নবীজির কাছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবীজি কে ওয়ালাইকুম আসসালাম। এই বইলা সাহাবী দাঁড়াই রইছে। নবীজি কতক্ষণ দাঁড়াই থাইকা হাত আগায় দিছে, হাত মুসাহাবা করার জন্য। মুসাহাবা বোঝেননি আপনারা? এই যে আমাদেরকে দেখলে যে আপনারা মুসাহাবা করেন, এইটা আগাই দিছে, নবী হাত আগাইছে, ওই সাহাবী না। হাত আগাই দিছে, মিয়া সো মুসাহাবা করি। নবী বলে, এ মিয়া তুমি কি জানো না সালামের পরে মুসাহাবা করতে হয়? সালামের পরে মুসাহাবা করতে হয়। তুমি তো মুসাহাবা করলা না, আমি হাত আগায় দিলাম, তাও তুমি হাতটা সরায় দিলা, কারণটা কি? নবী হাত আগায় দিছে। এই মিয়া কথা বল, ভাই ভাই কথা বললেন না প্লিজ, ভালো না লাগলে আপনি দূরে চলে যান। জোর করে কাউরে ওয়াশ করার জন্য আমি আসিনি। যে জিনিস যত দামি, ওই জিনিস অ্যাক্সিডেন্ট করলে তত বেশি ক্ষতি হয়। মাহফিলে যাদের মানে ওয়াশ শুনতে মন চায় না, আজকে উঠে আপনি চলে যাবেন। তবারক নেবেন তো একটু দূরে থাকবেন, পরে যখন দেয় এসে নিয়ে যাবেন। কিন্তু আপনার দ্বারা মাহফিলের বিন্দু মাত্র ক্ষতি হইলে এর খেসারত স্বরূপ আপনাকে দুনিয়ায় অনেক বিপদে পড়তে হবে, অনেক বিপদে পড়তে হবে। যে কোনো জায়গা আপনার কোনো বক্তার আলোচনা ভালো লাগতেছে না, আপনি আস্তে করে উঠে এক পাশে যেয়ে বসে থাকবেন, এতে আপনার কোনো গুনাহ হবে না, এতে আপনার কোনো কি হবে না। কারণ কোরআন হাদিসের কথা ততক্ষণ শুনতে হয় যতক্ষণ দিল চায়। যতক্ষণ কি চায়? দিল চায়। মন না চাইলে আর শুনতে হয় না। অনীহা আসলে পরে শুনতে হয় না, তাইলে এটি উপকার হয় না, ক্ষতি হয়। আমার কথা কি আপনাদের শুনতে মন চায়? সবাই তো বললেন না। মুনাজাত দেব, চলে যাবেন? তাইলে ডিস্টার্ব করেন না, বাচ্চাদেরকেও একটু খেয়াল করেন, ওরাও ডিস্টার্ব না করে। তো নবীজি বলতেছে, মিয়া
পরে মুসাফা করতে হয়, তুমি তো মুসাফা করলা না। আমি হাত আগায় দিলাম, তুমি হাত ছড়াইয়ে নিলা, কারণটা কি? ওই সাহাবী ডাক দিয়ে কয়, হুজুর আমি জানি সালামের পরে মুসাফা করতে হয়, মুসাফা করলে গুনাহ মাফ হয়ে যায়। ইমানদার যখন গুনাহ করে, দুইটা হাত যখন তাদের মেলে, এই দুই হাতের মাঝ দিয়ে আল্লাহ গুনাহ মাফ করে দেয়। সাহাবী কয়, হুজুর জানি, কিন্তু হাত দেই নেই কেন? আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে, যদি আপনার হাতে হাত দিতে পারতাম, কিয়ামতের মাঠে আমার এই হাত আল্লাহ জাহান্নামে জ্বালাইতো না, আমি জানি, কিন্তু সাহস পাইতেছি না, কারণ আমার হাতে ময়লা। আমি খেজুর গাছের উপরে কাজ করতেছিলাম, ওগো নবীজি আপনারে দেখে দৌড়িয়ে নাইমে আসছি, হাত পাও দেওয়ার সময় পাই নাই। এই ময়লা হাত দিয়া কেমন করিয়া আপনার ওই নূরের পবিত্র হাতের সাথে আমি হাত লাগাবো? আল্লাহর নবী তখন ডাক দিয়া বলে, মিয়া তুমি দেখো তোমার হাতে ময়লা আবর্জনা, কিন্তু আমি দেখি তোমার হাতের ভিতরে, ওই ময়লার ভিতরে দিয়ে আল্লাহর রহমতের নূর চমকাইতেছে। আল্লাহর রহমতের নূর চমকায় কেন জানো নি? হালাল কামাই করার জন্য যেই শরীরটা ঘামায়, হালাল কামাই করতে যেই ব্যবসা করে শরীরটা ঘামায়, হালাল কামাই করতে যাইয়া খেত নিড়াইয়া যেই শরীরটা ঘামায়, ওর প্রত্যেকটা ঘামের বিনিময়ে আল্লাহ তারে নেকি দান করে। বাইরে নিজের এত ছোট মনে করার দরকার নাই, আপনারও আল্লাহ বন্ধু বানায় নিবে, আপনি আল্লাহর বন্ধু হয়ে যান। শুধু আল্লাহর কাছে ফেরত আসেন, তওবা করেন, বলেন আল্লাহ ভুল করে ফেলাইছি, মাফ করে দেন। আপনার বলতে দেরি আছে, আল্লাহ আপনার রহমতের কোলে তুলে নিতে দেরি করবে না। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বলে, মিয়া তোমার খুব জরুরি কাম। বলে, হুজুর হ্যাঁ। বলে, তাহলে ওযু করো, তাড়াতাড়ি ওযু করো। ওযু করবে না, নামাজ পড়বা? কাটুরিয়া কয়, হুজুর আমার ওযু আছে। বলো কি তুমি কাট কাটো, তোমার ওযু আছে? কয়, হুজুর যেদিন আমি হাদিসের ভিতরে শুনছি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের আওয়াজটা জান্নাতের ভিতরে নবী শুনছিল, কথা বল না কেন? বেলালের পায়ের আওয়াজ নবীজি জান্নাতের ভিতরে মিরাজের সময় শুনছিল, খটখট আওয়াজ হয়। কি আওয়াজটা কার? ভাই জিবরাইল। ভাই বেলালের পায়ের আওয়াজ। আইসা জিজ্ঞাসা করে, বেলাল দেখি কি তোর আমল একটু বল না আমার কাছে। বিলাল কয়, কোনো আমল নাই। করে, না রে আছে। কয়, হুজুর আমল হলো ওযু ছুটে গেলি ওযু করি, ওযুর পরে তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ পড়ি। সুবহানাল্লাহ বলে। তো ওযু ছুটে গেলে ওযু করা, এটা কার আমল? বিলালের আমল। বিনিময়ে নবীর সাথে জান্নাতের আওয়াজ। কাঠুরিয়া কয়, ওই দিন থেকে আর ওযু ছাড়া থাকি না, ওযু